নমস্কার। আজকের আলোচনা গরমকালের সবজির বীজ কিভাবে আমরা বসাবো। আমি প্রায় রোজই এই সময়টা এমন একটা আবহাওয়া, দিনের বেলা গরম, রাত্রির বেলা ঠান্ডা। আমি হুগলিতে থাকি, হুগলির দিকে বেশ ঠান্ডা রাত্রিবেলা, আর সারাদিন মোটামুটি খুব একটা গরম থাকে না, তবে কয়েকদিন গরম পড়েছিল, আবার কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডার দিকেই আছে। এই সময় যে কোনো কাজ করা যায়। যেমন আমি এই যে এগুলোকে প্রুনিং করেছিলাম, এটা করবি গাছ। আমি কিন্তু একই দিনে প্রুনিং এবং টপ চেঞ্জ দুটোই করেছি। টপ চেঞ্জ মানে ওই একই টবে বসিয়েছি, কিন্তু পুরো চারদিকে শিকড়টা কেটে নিয়ে আমি বসিয়েছি। এই কাজটা আমি করেছি, একই দিনে করি, আমি আলাদা আলাদা দিনে করি না। আমি আমার মতো করে গাছ করি, যেটা দেখি আমি কাজটা করে ঠিক থাকে গাছ, সেটাই করি। আপনারাও এরকম ভাবে নিজেদের গাছকে নিজেরাই এইভাবেই করতে পারেন। আজকে বেশ কিছু সবজির বীজ নিয়ে এসেছি, গরমের সবজির বীজ রোজই আমি বসাচ্ছি প্রায়। আর এবার ওই যে বলি আমি সবসময় এক্সপেরিমেন্ট করি, তাতে এবার হয়েছে কি, এর আগে যে গরমের সবজির বীজগুলো বসিয়েছি সেগুলো কিন্তু আমি মাটি আর কোকোপিট, কখনো মাটি, পাতা সার এইরকম মিশিয়ে মিশিয়ে বেডগুলোর মাটি তৈরি করেছিলাম। এই যে এখানে দেখছেন গরমের বীজে, দেখুন এই যে ঝিঙে গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। তার ভেতর দেখুন কত রকম শাকের গাছ বেরিয়েছে। এখনো কিন্তু আমি বেডে বসাইনি, কারণ আমি লাউ গাছগুলো সরিয়ে ওইখানে ঝিঙে গাছগুলো বসাবো। এবার আবার কিন্তু আমি ঝিঙে গাছ বসিয়েছি, কারণ একসঙ্গে দুটো তিনটে বড় বেডে দেব। এবার দেখুন এখানে লাউ চারা হয়েছে, এইটা লাউ চারা। এবার এটা কুমড়ো চারা, এগুলো আমার বৈদ্যবাটি কুমড়ো চারা ছিল, দানা ছিল বৈদ্যবাটি কুমড়োর, সেগুলো বসিয়েছিলাম, সেইগুলোর এগুলো চারা তৈরি হয়েছে। আবার গরমের বেগুন চারা, এগুলো কিন্তু সব আমার গরমকালের জন্য তৈরি হয়েছে। এইখানে যেমন দেখছেন, এখানে দেখুন অনেক রকম চারা তৈরি হয়েছে, কুমড়ো, লাউ, ঝিঙে, নানা রকম চারা তৈরি হয়েছে। আর শাক তো গরমের আমি দেখিয়ে দিয়েছি, অনেক জায়গায় বসিয়েছি। এটা হচ্ছে কলমি শাক, এখানে একটা বসিয়েছি, এই দেখুন এখানেও বসিয়েছি। আর সবার প্রথমে যেটা বসিয়েছিলাম সেটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে, এটা আমাদের রান্নাঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছে। দেখুন কত বড় বড় হয়েছে, আমি দেখাই, এই দেখুন কত বড় বড় হয়েছে। এখান থেকেই ছিঁড়ে ছিঁড়ে আমরা রান্নাঘরে ব্যবহার করব। আর গরমের শসা বসিয়েছিলাম, সেটা কিন্তু দেখুন, এই দেখুন ফিমেল ফুল হয়েছিল গতকাল, আমি কিন্তু পলিনেশন করেছি। এবার আজকে আবার এটা হয়েছে, এও পলিনেশন করে দেবো। এইভাবেই হচ্ছে। আবার পাশেরটা দেখুন এখন মেল ফুল আসছে, তার মানে আবার মেল ফুল কটা হয়ে যাবার পর তারপর কিন্তু ফিমেল ফুল ধরবে। আমি এখন বুঝে গেছি গাছ করতে করতে, আপনারাও বুঝে যাবেন গাছ করতে করতে, সবটা বোঝা যায়। আর এইভাবেই কিন্তু গাছ আপনারাও করুন, আমিও করি। আর যদি কোনো অসুবিধা হয় একবার কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই তার, যদি আমার পক্ষে দেওয়া সম্ভব হয়, আমার জানা থাকে, তাহলে আপনারা কমেন্টের উত্তর নিশ্চয়ই পাবেন। এবার আপনাদের দেখাবো খুব দ্রুত জার্মিনেট করার জন্য আমি একটা, ওই যে বললাম পরীক্ষা করছিলাম, সেই পরীক্ষাটা কিভাবে করেছি সেটা বলবো, এবং পরীক্ষা করার ফলটাও আপনাদের দেখাবো। দেখুন এগুলো এখানে আছে তরমুজের বীজ আর সূর্যমুখী ফুলের, একটা ছোট ছোট সূর্যমুখী ফুল হয়, একটা বড় হয়, সেই রকম দুটো বীজ, এই 3 রকম বীজ এখানে আছে। আবার দেখুন এইখানটায়, এটা আমার অনলাইন থেকে আনা, প্রায় 7-8 মাস আগে এনেছিলাম। এখানে কুমড়োর বীজ, এই যে লং যে বরবটি, যেগুলো অনেক লম্বা গাছ হয়, সেই বরবটির দানা, তারপরে বড় হাইব্রিড, এই যে লাল যে ঢেঁড়সের দানাটা দেখছেন না, এটা হাইব্রিড দানা।
এই হাইব্রিড দানা, তার সঙ্গে চাল কুমড়ো, বেগুনের দানা, এইগুলো, আর করলার দানাও আছে, শশার দানাও আছে। এগুলো কিন্তু সব আমি একটি অনলাইন শপ থেকে কিনেছিলাম। সেইখান থেকে আমি আজকে সকালবেলা সেগুলো সব বার করে আজকে অনেকক্ষণ ধরে রোদ্দুরে দিয়েছি। আর বীজ ভিজানোর আগে রোদ্দুরে আমি প্রত্যেকবারই দিই। আগে কি করতাম, বীজটা রোদ্দুরে দিতাম, এক রাত ভেজাতাম একদম প্লেন জলে, একদম প্লেন জলে। কিন্তু এর আগের বার যেগুলো আমি জার্মিনেট করেছি বীজ, সেই বীজটা আমি এই সাব পাউডারের জলে ভিজিয়ে জার্মিনেট করেছি। সেটা দেখাবো আমি কতটা দিই, একটুখানি লাগে, দেখুন কতটা দিচ্ছি। এইরকম দিয়ে এই একটুখানি দেবেন, এইটাই না জল হবে। জল নিয়ে আসি চলুন, তারপর দেখাবো। এই জলটা দিয়েই আমি কিন্তু গাছ বীজ থেকে উঠাচ্ছি। দেখুন খুব যে ঘন নয়, আবার আমি অনেকগুলো বীজ বসাবো, এই ভিজাবো, সেই জন্য কিন্তু অনেকটা জল নিলাম, আর গুলেও যাবে। প্রথমেই দেখুন এই যে এইটা আছে না, এই বাটিটা, এগুলো সব ওই মিষ্টির দোকান থেকে দই আসে, সেই দইয়ের বাটি। আমি কিন্তু ফেলি না, কোনো কিছুই ফেলি না, আমি জানি আমার গাছের জন্য খুব লেগে যাবে। এই দেখুন এইটা ভিজিয়ে দিচ্ছি, এই যে ভিজালাম, আর এই জিনিসটা ভিজাবো। এখন না বিকেল বেলা, আমি তো রোজকার রোজ ভিডিও করি আর আপনাদের আপলোড করে আপনাদের কাছে চলে যায় আমার ভিডিওগুলো। এগুলো বিকেলবেলা, আজকে একটু বিকেলবেলা দেরি হয়ে গেছে আমার, শনিবার রোববার আমার অনেক কাজ থাকে, তাই একটু দেরি হয়ে গেল। এই যে দেখলেন, এটা এখন বাজে হচ্ছে 5টা। এই 5টার সময় যে ভেজালাম, বিকেল 5টায় ভেজালাম, এটা আগামীকাল 5টা, তার মানে পুরো একদিন হবে। তারপরের দিন সকালবেলা আমি কিন্তু বীজগুলোকে শুধুমাত্র কোকোপিটের ভেতর বসাবো। আমি কোকোপিটের ভেতর বসিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর আমার বীজ জার্মিনেট হয়েছে। এইরকম এরকম গ্লাসে বসাবো, শুধু কোকোপিট, খুব ঠেসে ঠেসে নয়, কোকোপিটটাকে উপর উপর দিতে হবে, দিয়ে দানাগুলো দিয়ে তার উপর আবার একটু কোকোপিট চাপা দিতে হবে, খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যায়। আমি এটা কিন্তু মানে এইবার দেখলাম, আমি তো সব সময় নতুন রকম চেষ্টা করি, এবং নতুন রকম করার ফলে অনেক কিছু শেখা যায়, আর সেটা কিন্তু সাহস করে শিখতে হয়। হয়তো আমার বীজগুলো নষ্ট হয়ে যেতে পারতো, কিন্তু আমি দেখলাম সব ঠিক থাকে। এই যে ভাসছে না, এই দানাগুলো ভিজে ভিজে সব নিচে চলে যাবে। এই যে ভাসছে দেখছেন, ভেসে রয়েছে, দানাগুলো কিন্তু সব আস্তে আস্তে নিচে চলে যাবে। তার মানে হলো আমি দানাগুলো সকাল থেকে রোদ্দুরে দিয়েছি, রোদ্দুরে দেওয়ার পর বিকেল বেলা যখন দানাগুলো আবার ঠান্ডা হয়ে গেছে, তখন এই যে সাব পাউডার দিয়ে একটু জল তৈরি করে সেই জলে কিন্তু আমি দানাগুলো ভিজতে দিয়ে দিলাম। এর আর কোনো কাজ নেই, এইভাবেই থাকবে 1.5 দিন মতো। আর তার মানে আজকে 5টায় ভেজালাম, আগামীকাল 5টা, তারপরের যে দিন, আজকে শনিবার, রবিবার 5টা, আর সোমবার সকালের দিকে আমি এগুলো সব কোকোপিটে এরকম গ্লাস করে করে বসিয়ে দেবো। এই হচ্ছে আমার কাজ। এরপরে আমি দেখাবো এইভাবে কিছু বীজ আমি জার্মিনেট করেছি সেটা দেখাবো। তবে সেটা আমার যে সিডলিং ট্রে থাকে সেই ট্রেতে বসিয়েছিলাম। এখন সেই 50টা গাছ, এখন অনেক দিন হয়ে গেছে সেই সিডলিং ট্রেটা, প্রায় 5 বছরের মতো। সাইড দিয়ে দিয়ে কিছু কিছু জায়গা ভেঙে গেছে, কিন্তু সেটা ব্যবহার করা যায়, এবং সেটাই 50টার জায়গায় এখন হয়তো 40টা গাছ আমি পাবো। আর 40টা গাছ বলতে এমন কিছু নয়, কিন্তু আমার ঢেঁড়স আছে, করলা আছে, শসা আছে, কুমড়ো আছে, এগুলো সব কত সুন্দর জার্মিনেট হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।
তাহলেই বুঝতে পারবেন আমি যে এই যে সাব পাউডারের জলে আগে কি হতো, বীজ বসাতাম, বীজ কিন্তু অনেক সময় গলে নষ্ট হয়ে যেত। এটা আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে। তাই সবসময় তো দেখতাম বীজ গলে নষ্ট হয়, তাহলে আমি একবার চেষ্টা করে দেখলাম সাব পাউডারের জলে মানে বীজগুলো ভিজালে কেমন হয়। এই জন্যই কিন্তু এবারে করে আমি দারুণ উপকার পেয়েছি। আশা করি আপনারাও আমার জিনিসটা দেখে আপনারাও সেটা করতে পারবেন। আর আমি নিজে করেছি বলেই কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। এই যে দেখছেন সিডলিং ট্রেটা, এটা আমি ঠিক এইভাবেই কিন্তু 2 দিন বীজগুলোকে ভিজিয়ে বীজগুলোকে শুধুমাত্র কোকোপিটে আমি বসিয়েছি। এর আগে আমি বললাম কোকোপিটের সঙ্গে আগে আমি কখনো মাটি, কখনো শুধু মাটি আর পাতা সার এরকমভাবে সিডলিং ট্রের জন্য মিডিয়া তৈরি করতাম। কিন্তু এই যে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ কোকোপিটে তৈরি। কোকোপিট দিয়ে এবারে কিন্তু আমি দেখলাম অনেক তাড়াতাড়ি জার্মিনেট হচ্ছে, কারণ কোকোপিটটা ভিজে থাকে। আর আমি কিন্তু বীজগুলো বসিয়ে রোদ্দুরে রেখে দিয়েছিলাম, সম্পূর্ণ রোদ্দুরে। এই যে দেখছেন এগুলো দেখুন শসা, ঝিঙে, খুব সুন্দর জার্মিনেট হয়েছে, আমি নিজেও অবাক হয়েছি। এটা দেখুন ঢেঁড়স, এই প্রত্যেকটা গাছ, এটা আবার ঝিঙে গাছ। এইরকম দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আবার সুন্দর জার্মিনেট হয়েছে। আর করলা এবং কুমড়ো এই দুটো একটু দেরি হবে, ওই দুটো এখনো ফুটে বেরোয়নি। আর দেখুন আপনাদের দেখাচ্ছি আমি পুরো ট্রেটা ঘুরিয়ে ঘুরিয়ে, কত সুন্দর গাছগুলো তৈরি হয়েছে। এই যে এগুলো হচ্ছে ঢেঁড়স, এগুলো হাইব্রিড ঢেঁড়স। লাল যে দানাগুলো দেখছেন এগুলো সব হাইব্রিড ঢেঁড়স। এই হাইব্রিড ঢেঁড়স কিন্তু অনেক লম্বা গাছ হয়, সেই হিসেবে আমাদের টব কিংবা গ্রো ব্যাগ যেটাই আমরা বসাবো সেটা নির্বাচন করতে হবে। এই যে দেখছেন যেগুলো ওঠেনি সেগুলো কিন্তু উঠবে, ওখানে করলা আর কুমড়োর দানা রয়েছে। এইভাবেই কিন্তু এবছর যে বিভিন্ন পদ্ধতিতে আমি বীজগুলো জার্মিনেট করার চেষ্টা করছি। আর এত সুন্দর লাগলো জিনিসটা। এটাও দেখুন একটা ঝিঙের দানা, ঝিঙের যে দানা সেটা ফেটে গাছটা বেরিয়ে গেছে। আর তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা খুব জরুরি। এইবার বুঝতে পারলেন কেন আমি এইরকম ফাঙ্গিসাইডের জলে বীজগুলো ভিজিয়ে রাখলাম। এইরকম ভাবে যদি আপনারাও বীজগুলো ভিজিয়ে রেখে গাছ করেন, আপনারাও দেখবেন খুব তাড়াতাড়ি সুন্দর আপনাদের জার্মিনেট হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাদের এই বীজগুলো জার্মিনেট করে নেওয়া খুব জরুরি। কারণ প্রচুর যখন গরম পড়ে, যেরকম অনেক ঠান্ডা পড়লে যেরকম বীজ জার্মিনেট হয় না, তেমনি কিন্তু খুব গরম পড়লেও বীজ জার্মিনেট হতে দেরি হয়। তবে সিডলিং ট্রেটাকে আমি কিন্তু সম্পূর্ণ রোদে রেখেছি, আর মাঝে মাঝে একটু জল স্প্রে করে দিয়েছি যখন দেখছি ওপর থেকে কোকোপিটগুলো শুকনো হয়ে যাচ্ছে। আপনি দেখবেন কোকোপিট কিন্তু ভিজে থাকলে একরকম রং, শুকনো হলে একরকম রং, সেইভাবেই কিন্তু আমি বুঝেছি। আর এইভাবেই আমি এইবার মানে এই যে এখন যেটা করছি, আবার কিন্তু জার্মিনেট করব। এই সিডগুলো বসিয়ে গাছ তো উঠে যাবে, আবার করব। কারণ এখনই টাইম কিন্তু গাছগুলো করে নেওয়ার, বারবার গাছ করে নেবার। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার ছাদ বাগানে এই বিকেলবেলা প্রচুর পাখি আসে, আর ভোরবেলা প্রচুর পাখি আসে, নানা রকম নানা রঙের, আর কোনোটা ছোট কোনোটা বড়। আর আমার দারুণ লাগে, এটাই আমার সার্থকতা বাগান করার। আজকে আমি দেখালাম যে কত তাড়াতাড়ি বীজ জার্মিনেট এখন থেকে আপনারা করে নিতে পারবেন।